এই জায়গা থেকে অনেকগুলো মা বোন আমাদেরকে সাহায্য করেছে, বড় ভাইরা অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছে। চলো, ওই তো সামনে কিছু দোকান আছে, কিছু কিনে আমরা খাবো। ইস স্বামী, আমি আর পারছি না। আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি মনে হয় বাঁচবো না। বন্ধু, আমাকে একটু পানি খাও। আমি পানির পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, আর পারছি না। দেখা তুমি এখানে বসো। এই নাও এইখানে বসে থাকো। দেখি আমি পানি কোথায় পাই কিনা। তুমি তাড়াতাড়ি এসো বন্ধু, সুন্দর প্রায় তুমি কে? তুমি কেন এখানে এসেছো? পথ ছেড়ে দাও, এখান থেকে আমাকে যেতে দাও। যেতে দেব? তুই আছিস সুন্দরী। আগে বলো তুমি কে? আমি বনরাজ আছি রে। লেকিন এই বনের রাজা। বল বল সুন্দরী, তুই কোন আছিস? আমি হচ্ছে তোর জম। বাঁচতে চাই এখান থেকে সরে যা, নইলে আমি তোকে হত্যা করতে বাধ্য হব। খতম করিবে তার আগে আমি তোমাকে খতম করিব। এই বন্দুকের একটি গুলি যথেষ্ট তোর মতো বদমাইশের মাথাটা উড়ে দিতে। বাঁচতে চাইলে এই স্থানে এই মুহূর্তে গ্রেফতার। আমি তোকে দেবতা মানি। ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিলাম, তবে এখান থেকে এই মুহূর্তে তুই চলে যাবি। বেশ, আমি চলে গেলাম। কোনদিন এই বনের মাঝে আসে বিপদে পড়িলে আমকে স্মরণ করিবে। আম এসে তোকে উদ্ধার করিব। চল চলে যা এখান থেকে, নয়তো বাবা পিস্তলে গুলি তোর মাথার উপর চলবে। বেশ, আমি তো চলে যাচ্ছি। চলে যাচ্ছি। খোদা, আমি যে আর পারছি না। আর কতকাল এভাবে কাটাতে হবে? পানির পিপাসায় আমার যে বুক ফেটে যাচ্ছে। কাজল কেন আসছে না? আমি আর পারছি না। কে তুমি বাবা? আমি আর কাঁদতে পারি না। বল মা, তোর আসল পরিচয়।
হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেল। ইস, দিন যাবৎ এই কিছু খাইনি, বাড়ির পিপাসা কাতর হয়ে পড়ল। বাবা তুমি আমাকে বাঁচালে বাবা। বাবা না আসলে হয়তো আমি পানির পিপাসা কোনো সময় মেটাতে পারতাম না। স্বামী সেই যে গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখনো কেন আমার স্বামী আসছে না? পানি ছাড়ি কোথাও পেলাম না। হ্যাঁ বন্ধু, এক দরবেশ বাবা এসে আমাকে পানি খেলে পিপাসা থেকে মুক্ত করেছে। আমার শরীরটা অনেক ভালো লাগছে। ওই দরবেশ বাবা বলে গেছে তুমি আসলে তার গৃহে আমাদেরকে যাওয়ার জন্য। চলো আজকে রাতটা তার গৃহে আমরা কেটে দিব। চলো বন্ধু, তাই চলো। চলো রেখা।